হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে ট্রিগোনোমিতির বা ট্রিগোনোমেট্রির সমস্ত যত ফর্মুলা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই সব ফর্মুলাগুলোকে একত্রে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং সেগুলো ডিসকাসও আমি করবো তোমাদের সাথে। ঠিক আছে? এবং এটার পিডিএফ কপিও তোমরা টেলিগ্রাম গ্রুপে মানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে এক জায়গায় সব ফর্মুলাগুলো থাকবে, সেখান থেকে তোমরা খাতায় একটা নোট করে রাখতে পারবে। কারণ রেলওয়ের জন্য হোক বা যে কোনো পরীক্ষা, এসএসসি যে কোনো পরীক্ষাতে ট্রিগোনোমেট্রি আমাদের ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর ফর্মুলা গুলো আমাদের জানা উচিত, কারণ ট্রিগোনোমেট্রি কোশ্চেন গুলোতে আমাদের এক এক জায়গায় এক এক রকম ফর্মুলা ইউজ হয়, তো সব ফর্মুলা গুলো যদি আমাদের একত্রে এক জায়গায় থাকে আমাদের সুবিধা হবে। সেই জন্য আমি ভিডিওতে সেগুলো নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি সবকিছু এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে চলে আসে ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি, অর্থাৎ তিনটে কোণ নিয়েই সবকিছু আলোচনা। একটা ত্রিভুজের যে তিনটে কোণ থাকে, সেই তিনটে কোণ সাথে যে বাহুগুলো থাকে তাদের সম্পর্ক ইত্যাদি নিয়ে আমরা এখানে কাজ করব। তো এখানে প্রথম যেটা ফর্মুলা আমরা দেখতে চলেছি, প্রথম টাইপের, সেটা হচ্ছে আমাদের ফর্মুলাস ফর আর্কস অ্যান্ড সেক্টরস অফ এ সার্কেল। অর্থাৎ একটা যদি বৃত্ত থাকে, বৃত্তের যে একটা মানে চাপ, বৃত্তচাপ, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ আর হচ্ছে গিয়ে এর যে বৃত্তকলা বলতে পারো, তো সেগুলো নিয়ে কাজ করব, সেগুলোর উপরে বেস করে যে ফর্মুলা থাকে সেটা। এক মিনিট, বৃত্তটা আমার ঠিকঠাক আসছে না, এক সেকেন্ড দাঁড়াও, বৃত্তটাকে ঠিকঠাক করে ড্র করে না যাক একটা। যাই হোক, এটা আমার মনে করো না একটা বৃত্ত, এটা হচ্ছে তার সেন্টার বা কেন্দ্র। তো এখানে আর্কের লেন্থ, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে কি, টোটাল বৃত্তটাকে না নিয়ে তার কিছু যদি একটু অংশ নিই, মানে এইখান থেকে শুরু করে নিয়ে মনে করো না, এইখান থেকে, মানে এইখান থেকে স্টার্ট করে যখন আমি এই অবধি নিচ্ছি, এইটুকু নিচ্ছি, মানে গোটা বৃত্তটাকে ড্র করলাম না আমি, এইটুকু অংশ, এটাকে বৃত্তচাপ বলে। তো এই যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, যে কতটা দৈর্ঘ্য আছে বৃত্তচাপটা। অর্থাৎ কম্পাস দিয়ে যখন আমরা আঁকায় ছবি ড্র করি তখন কি করি, এইভাবে নিয়ে যখন অল্প একটু ঘুরোই ওটাকে বৃত্তচাপ বলে, আর গোটাটাকে ঘুরিয়ে দিলে বৃত্ত হয়। তো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করবো কিভাবে? গোটা বৃত্তটা মানে মনে রাখবে 360 ডিগ্রি, গোটা বৃত্ত মানে হচ্ছে বেসিক্যালি 360 ডিগ্রি বা 2 পাই। এটা হচ্ছে ডিগ্রিতে আর এটা রেডিয়ানে, ডিগ্রিতে আর এটা হচ্ছে আমাদের রেডিয়ানে। তো এর মাঝখানের কোণটা যদি থিটা হয়, থিটা, ঠিক আছে, এটা যদি থিটা হয়, এই থিটাটা মনে রাখবে ডিগ্রিতে নয়, থিটাটা রেডিয়ানে হয়, থিটাটা হচ্ছে রেডিয়ানে, এখানে হচ্ছে থিটা ইজ ইন রেডিয়ান। যদি থিটা হয়, আর এই বৃত্তচাপটার দৈর্ঘ্যকে যদি আমি এস দিয়ে প্রকাশ করি, আর্কের লেন্থ থাকে এস দিয়ে প্রকাশ করি, আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই এস এর মান হয়ে যাবে এস ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে মনে রাখবে থিটা ইজ ইন রেডিয়ান, থিটা ইজ ইন রেডিয়ান, রেডিয়ানে মান আছে অর্থাৎ পাই দিয়ে থাকবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে গল্প। ঠিক আছে, থিটা ইজ ইন রেডিয়ান। ঠিক আছে, থিটা রেডিয়ান, এস ইজ ইকুয়াল টু আর থিটা। ব্যাপারটা বোঝা গেল? তো এইখানে তোমরা চাইলে পরে এইটা ফর্মুলা একটা আমাদের হচ্ছে কিসের, আর্কের লেন্থ বা চাপের, বৃত্ত চাপের দৈর্ঘ্য বের করা। 2 নম্বর বলছে সেক্টর। সেক্টরের যে ক্ষেত্রফল আছে বেসিক্যালি, মানে এই যে এইটা পাই 1/2 r² থিটা, 1/2 r² থিটা। এই যে সেক্টরটা হলো, এই যে জায়গাটা হলো আমাদের, এই জায়গাটার যে ক্ষেত্রফল সেটা কিভাবে বের করবো। তো একটা গোটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের কি হয়, আমাদের গোটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে গোটা বৃত্তের ক্ষেত্রফল হয়। তো গোটা বৃত্তের ক্ষেত্রফল বলতে কি, গোটা বৃত্ত মানে কত ডিগ্রি, বৃত্তটা আমি বললাম 360 ডিগ্রি বাই 2 পাই। তাহলে আমি বলতে পারি গোটা বৃত্ত অর্থাৎ 2 পাই যদি কোণ হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে 1 কোণ হলে পরে কত হবে, পাই আর স্কোয়ার বাই 2 পাই। তাহলে যদি থিটা কোণ হয়, কোণের মান যদি থিটা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার থিটা বাই 2 পাই। এখান থেকে পাই পাই কাটা গেল, কত পেলাম দেখো, আর স্কোয়ার থিটা বাই 2, বা বেসিক্যালি হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে এইটুকুর ক্ষেত্রফল। ব্যাপারটা বোঝা গেল? তো এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে লাগবে, তাহলে পরে পরীক্ষায় কোশ্চেনে আসলে আমরা ডিরেক্টলি করতে পারবো। এরপরে যেটাতে আসছি সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাস রাইট অ্যাঙ্গেল, মানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতির যে সকল ফর্মুলা গুলো আছে সেগুলো। তো মনে রাখবে, একটা যদি সমকোণী ত্রিভুজ যেটা থাকে, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ থাকলো, এর নিচের যে বাহুটা সেটাকে আমরা বেস বলি বা ভূমি বলে থাকি। কি বলা হয়, বেস বলা হয় বা ভূমি বলা হয়। এটাকে পারপেন্ডিকুলার বা লম্ব বলা হয়। আর এটাকে হাইপোটেনাস বা অতিভুজ বলা হয় থাকে। অতিভুজ মানে বড় বাহু সব থেকে অতিভুজ। ওকে, এখান থেকে এই জিনিসটা বলা হয়। এখান থেকে আমাদের একটা উপপাদ্য আসে, দ্যাট ইজ পাইথাগোরিয়ান থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য।
পিথাগোরাসের উপপাদ্যটা কি দাঁড়াচ্ছে যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়। পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার হবে। লম্ব স্কোয়ার, ঠিক আছে, লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে অতিভুজের স্কোয়ার। কি? অতিভুজের স্কোয়ার। এই ফর্মুলাটা সবসময় মনে রাখবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখান থেকে যদি আমি শুধু লম্ব স্কোয়ার বের করতে চাই তাহলে কি হয়ে যাবে? অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে। মানে শুধু যদি লম্বের মান বের করতে চাই তাহলে এটা, শুধু যদি এখান থেকে তুমি ভূমি বের করতে চাও তাহলে তুমি এইভাবে করে বের করতে পারবে, অর্থাৎ এগুলো বের করা যেতে পারে এখান থেকে। আর যদি শুধু অতিভুজ বের করতে চাও তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ভূমি স্কোয়ার। এগুলো ফর্মুলার আকার নিয়ে নেবে ডাইরেক্টলি বের করার জন্য। তো এটা একটা পাইথাগোরাসের থিওরেম উপপাদ্য। আমরা উপপাদ্যটা নিয়ে আলোচনা করবো না এখানটায়, ওটা আমরা জ্যামিতিতে গিয়ে জিওমেট্রিতে করব। এখানে আমি ফর্মুলা গুলো শুধু ডিসকাস করছি। তো এটাও একটা ফর্মুলা, এটা তোমরা কিন্তু এখান থেকে মনে রাখবে নিশ্চয় একদম। আচ্ছা, এবার যেটাতে আসছি দ্য ট্রিগোনোমেট্রিক প্রপার্টিজ। কি? ট্রিগোনোমেট্রিকের ত্রিকোণমিতির কিছু ধর্মাবলী, ট্রিগোনোমেট্রিক প্রপার্টিজ বা রেশিওস বলতে পারো। দেখো এবার আসছে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস কিছু, সাইন কস ট্যান কট কোসেক সেক। এই সাইন কস ট্যান কট কোসেক সেক এগুলো কি? এগুলো বেসিক্যালি একটা কোণের সাপেক্ষে, কোন ত্রিভুজের একটা কোণের সাথে তার যে বাহুগুলো আছে তার সম্পর্কগুলোকে প্রকাশ করা হয়। ঠিক আছে, কোণানুপাতিক রেশিও বলতে পারো, অনুপাত। হ্যাঁ, তো ট্রিগোনোমেট্রিক রেশিওস, যে কোনো একটা কোণ, মনে করো না এই কোণটাকে যদি আমি নিই এ, মনে করি এই কোণটার নাম আমি দিই এ, তাহলে এ কোণের সাপেক্ষে এই সাইন ট্যান কস এগুলো কি করবে? কোণের সাথে বাহুর সম্পর্ক প্রকাশ করবে। সাইন এ, সাইন এ, এই কোণের সাপেক্ষে যদি সাইন নিই, এই কোণের সাইন নিই, তাহলে সাইন তার অর্থ হবে, সাইন মানে হচ্ছে সবসময় মনে রাখবে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন। লম্ব বলতে পি, অতিভুজ বলতে বলতে আমাদের এখানে হাইপোটেনাস পি বাই এইচ। লম্ব বাই অতিভুজ, সাইন মানেই লম্ব বাই অতিভুজ। এবার যে কোণের সাপেক্ষে নেবে সেইভাবে তোমার হবে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, পারপেন্ডিকুলার এটাকে পি করা উচিত ছিল, এখানে বি করা আছে। এটা, এটাকে বি দিয়ে দিয়ে পি দিয়ে দিয়ে আমরা বোঝার সুবিধার্থে, একটু ভুল আছে এখানটায়। আচ্ছা, তাহলে পি বাই এইচ। ঠিক আছে, কস হয়ে যায় ভূমি বাই অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনাস। ট্যান হয়ে যাবে লম্ব বাই ভূমি অর্থাৎ আমাদের পারপেন্ডিকুলার বাই বেস। কট হয়ে যায় উল্টোটা, ট্যান এর উল্টো হচ্ছে কট অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার, ভূমি বাই লম্ব। আর কোসেক কি হবে? দেখো কোসেক হয়ে যায় সাইন এর উল্টো। সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব হবে। সেক এ মানে কি? সেক এ হয়ে যায় কসের উল্টো আবার। কস এর হচ্ছে বি বাই এইচ ছিল, ভূমি বাই অতিভুজ ছিল, এটা অতিভুজ বাই ভূমি হবে। অর্থাৎ যদি এই তিনটে শুধু আমরা মনে রাখি, বাকি তিনটেকে উল্টে দিলেই আমাদের আসবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, কস মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে লম্ব বাই ভূমি। বাকিগুলোকে উল্টে দিতে হবে। ট্যান এর উল্টো কট, কসের উল্টো হচ্ছে সেক, আর সাইনের উল্টো কোসেক। এবার আসছি পরেরটাতে, রিলেশন বিটুইন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এই যে আমরা পেলাম সাইন কস ট্যান কট, এদের মধ্যে কিছু সম্পর্ক। কিরকম সম্পর্ক? দেখো দেখো আমি একটা জিনিস তোমাকে যদি বলি, আমি সাইন এর কথা বলছি, এই এটাকে এ কোণ মানলাম, এ কোণের সাপেক্ষে যদি আমি সাইন নিই, তাহলে সাইন এ নিই, তাহলে সাইন এ মানে কি দেখলাম? পি বাই কি হয়? পি বাই এইচ হয়, পি বাই এইচ হয় সাইন এ। আর কস এ যদি নেওয়া যায় তাহলে সেটা ভূমি বাই অতিভুজ অর্থাৎ বি বাই এইচ হয়। এবার আমি যদি দেখো সাইন এ কে কস এ দিয়ে ভাগ করে দিই, সাইন এ কে যদি কস এ দিয়ে ভাগ দিই, তাহলে এদিকে পি বাই এইচ আর এখানে বি বাই এইচ, অর্থাৎ এইচ এইচ কাটা গেলে আমি পেলাম পি বাই বি। আর একটু আগে আমরা দেখলাম পি বাই বি মানে হচ্ছে মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান হয়ে যায়। তাহলে আমি এটার পরিবর্তে বলতে পারি ট্যান এ। তাহলে সাইন এ বাই কস এ ইজ ইকুয়াল টু হয়ে গেল ট্যান এ। সেটাই দেওয়া আছে, সাইন এ বাই কস এ ট্যান এ। ঠিক একই রকম ভাবে তার উল্টোটা যদি করতাম, কস এ বাই সাইন এ করতাম, তাহলে কট এর সাথে মিলে যাবে। কোসেক এ মানে হবে 1 বাই সাইন এ, আর সেক এ মানে হবে 1 বাই কস এ। ঠিক আছে, আর ট্যান এ মানে 1 বাই কট এ। এটা তো বললামই, দেখালামই যে ট্যান আর কট উল্টো হয়। ট্যান এ ইজ ইকুয়াল টু 1 বাই কট এ। এটা আরেকটা জুড়ে নেবে 5 নাম্বার বলে। ট্যান এ মানে এটা, কট এ মানে এটা হয়, মানে কস এ বাই সাইন এ। ঠিক আছে, আর কোসেকে এর জায়গায় থিটাও বলতে পারো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা হয়। এর উল্টোটাও হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটাও বলা যাবে। সেক এ ইজ ইকুয়াল টু 1 বাই কস এ, বা বলতে পারো কস এ ইজ ইকুয়াল টু 1 বাই সাইন এ। ট্যান এ ইজ ইকুয়াল টু 1 বাই কট এ, বা বলতে পারো কট এ ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান এ। তো এগুলো হচ্ছে এদের মধ্যে কিছু সম্পর্ক।
এবার আসছি রেসিপ্রোকাল রিলেশনস, ওই যেটা বলা হলো যে আমি বললাম কোসেক মানে 1/sin হয়, আমরা দেখলাম এখানেও দেখলাম কোসেক মানে 1/sin হয়, সেক মানে হয় 1/cos, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে থিটাও মনে করতে পারো, বেসিক্যালি দিস আমরা এটাকে থিটা মনে করে নিতে পারি। সেক থিটা মানে 1/cosec cos থিটা হয়, cot থিটা মানে 1/tan থিটা হয়, sin থিটা মানে 1/cosec থিটা হয়, cos থিটা মানে 1/sec থিটা হয়, আর tan থিটা মানে 1/cot থিটা হয়। কে কার উল্টো হয় সেগুলো আমরা এখান থেকে কিন্তু বুঝে নিলাম, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, নোট করবে এগুলো। এবার আসছে স্কোয়ার ল। স্কোয়ার ল ফর্মুলা মানে স্কোয়ারের যে কিছু কিছু সূত্র, তিনটে সূত্র থাকে, সেটা এগুলো খুবই কাজে লাগে। দেখো সাইন মানে আমি 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 একটা প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। সাইন এ, এই কোণটাকে এ মনে করলে এই কোণের সাপেক্ষে সাইন মানে কি হবে? লম্ব বাই অতিভুজ মানে পি বাই এইচ, ঠিক? আর যদি আমি কস এ বলি তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ বি বাই এইচ। তাহলে সাইন এর মান যদি এটা হয় তাহলে সাইন স্কোয়ার এর মান কত হবে? পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। আর কস স্কোয়ার এর মান কি হবে? বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। দুটোকে যোগ করে দিই, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যোগ করে দিলাম, সাইন স্কোয়ার এ কি হয়ে গেল? বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর কস স্কোয়ার এ হয়ে গেল বি স্কোয়ার বাই এইচ এর স্কোয়ার। লসাগু করো, নিচে এইচ স্কোয়ার হবে, উপরে হবে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমি প্রথমেই তোমাদেরকে এখানে এক জায়গায় দেখালাম যে পাইথাগোরাস থিওরেমে যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় আমাদের এইচ এর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, ঠিক তাই দেখলাম আমরা। তার মানে এটার পরিবর্তে আমি এইচ স্কোয়ার লিখতে পারি, আর নিচেও এইচ স্কোয়ার আছে, কাটাকাটি গেলে 1। অর্থাৎ একটা ফর্মুলা আমরা পেলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1, বেসিক্যালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। থিটার মান যাই হোক না কেন কোনো যায় আসে না, বাট যদি কোণগুলো একই থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হবে আমাদের 1। সেম জিনিস সেম প্রসেসে তোমরা এগুলো নিজে চেক করে দেখতে পারো। ট্যান স্কোয়ার এর মান বের করো আর সেক স্কোয়ার এর মান বের করো একই রকম ভাবে। ট্যান মানে লম্ব বাই ভূমি, সেক মানে যা হয় কসের উল্টো হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হবে। করে নিয়ে দেখবে এই ফর্মুলাটা স্যাটিসফাই করবে, এই ফর্মুলাটা আসবে, আর একই রকম ভাবে এই ফর্মুলাটাও আসবে। তো এই তিনটে ফর্মুলা, একটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1, আর একটা ট্যান স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 প্লাস সেক স্কোয়ারে। এটাকে এরকম ভাবে মনে রাখতে পারো, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আর এটাকে মনে রাখতে পারো, আর এটাকে উপরে লিখি, এটাকে মনে রাখতে পারো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার মনে করতে পারো। তো এখান থেকে এটা আসছে যে ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস সেক স্কোয়ার এ মনে রাখতে পারো। আর হচ্ছে গিয়ে 1 মিনিট, সেক স্কোয়ারে না, এখানে ভুল আছে, বেসিক্যালি এই জায়গাটাতে একটু ভুল দেওয়া আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1 হয়, এটা ভুল আছে। হ্যাঁ, এটা এটা হবে না, এটা হবে সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এটা সেক হবে, সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার হবে, এটা একটা সূত্র। আর এখানে হচ্ছে কোসেক স্কোয়ার, এটা ভুল দেওয়া আছে, এখানটায় ভুল টাইপ হয়েছে, কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। এই দুটো মনে রাখবে। তো বেসিক্যালি এই তিনটা ফর্মুলা নোট করো, 1 নাম্বার এটা, 2 নাম্বার আমি যেটা বললাম, আর 3 নাম্বার যেটা বললাম। আর এখান থেকেই তুমি এটা দেখতে পারবে, দেখো ট্যানটাকে ওপাশে নিয়ে চলে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ারে, কটটাকে ওপাশে নিয়ে গেলে 1 প্লাস কট স্কোয়ারে। তো এই তিনটে ফর্মুলা আমাদের কিন্তু মনে রাখতে লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার ল গুলো, ঠিক আছে? পরেরটাতে চলে আসি। এবার আসছি সাইন্স অফ ট্রিগোনোমেট্রিক রেশিও, বিভিন্ন ত্রিকোণমিতিক রেশিওর চিহ্নের গল্পগুলো কি হবে। তার জন্য আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, কোনটা? এই ব্যাপারটাকে, এটাকে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে, মানে বেসিক্যালি আমরা যদি খাতার মধ্যে ড্র করি, এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, এরকম। আর এই যে মাঝখানে, মানে আমি যদি এরকম দাগ টানি, এই যে চারটা জায়গা, একটা দুটো তিনটে চারটা, এগুলোকে কোঅর্ডিনেট বলা হয়, ঠিক আছে? মানে পাদ বলা হয় এগুলো। ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, ঠিক আছে? এইসব বলা হয়ে থাকে। এবার এই ফার্স্ট কোঅর্ডিনেটে এত কিছু বুঝতে হবে না, তোমরা জাস্ট এইটুকু মনে রাখো, এই ফার্স্ট কোঅর্ডিনেটে অল আর পজিটিভ। অল বলতে বেসিক্যালি তো তিনটেই আমাদের গল্প, সাইন, কস আর ট্যান। সাইন আর কোসেকের গল্পটা একই, কারণ সাইনের উল্টোই কোসেক হয়, আর কস মানে হচ্ছে কসের উল্টো সেক হয়, আর ট্যানের উল্টো কট হয়। তোমার রাখবে প্রথম কোঅর্ডিনেটে এরা সকলেই পজিটিভ মান, এদের থিটার মান যাই হোক না কেন, মানে ডিগ্রিটা যাই হোক না কেন, ডিগ্রিটা যদি প্রথম কোঅর্ডিনেটে পড়ে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝামাঝি কোথাও হয়, 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট হয়, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটে যদি পড়ে, তাহলে এদের প্রত্যেকের মান পজিটিভই আসবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে লাগবে। সেকেন্ড কেস হচ্ছে
সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় পাদে হচ্ছে আমাদের সাইন আর কোসেক, এরা পজিটিভ। সাইন আর কোসেকে বাদ দিয়ে অন্যগুলো নেগেটিভ হবে। অর্থাৎ তুমি যদি মনে করো 90 ডিগ্রি থেকে একটু বড় কোনো কোণ নিলে, মনে করো না 100 ডিগ্রি নিয়ে নিলে, তাহলে 100 ডিগ্রি যদি কোণ নাও, সাইন 100 ডিগ্রির মান বেসিক্যালি মানে যদি আমরা করি সেটা হচ্ছে আমাদের পজিটিভ হবে, কস 100 ডিগ্রির মান পজিটিভ আসবে, বাট বাদ বাকির মানগুলো নেগেটিভ আসবে, এটা মাথায় রাখবে। থার্ড কোঅর্ডিনেট হচ্ছে ট্যান আর কট পজিটিভ হয় একই রকম ভাবে। মানে এখানকার যদি কোনো কোণ নাও, থার্ড কোঅর্ডিনেট মানে 180 থেকে বড় কিন্তু 270 থেকে ছোট কোনো যদি কোণ থাকে, তাহলে সেই কোণের জন্য ট্যান আর কটের মানটা পজিটিভ হবে, ধনাত্মক হবে, বাদ বাকিগুলো ঋণাত্মক। আর ফোর্থ কোঅর্ডিনেটের কোনো যদি কোণ হয়, অ্যাঙ্গেল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কস আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হয়। তো মনে রাখবে অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, ঠিক আছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে অল সাইন ট্যান কস। তাহলে এখানে কিছু জিনিস দেওয়া আছে, যেমন সাইন মাইনাস থিটা হয় মাইনাস সাইন থিটা, এটা মাথায় রাখবে। এটা তো গেল, এটা তো বোঝালাম। এবার এমনি বুঝে নাও, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা হয়, মাইনাসটা বাইরে বের হয়ে আসে। সেক আর কট মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা হয়। শুধুমাত্র সেক আর কসের ক্ষেত্রে গল্পটা হচ্ছে একটু ডিফারেন্ট। কস আর সেক কি করে, ওর মাঝখানে যদি মাইনাস থাকে কোনটা, সেই মাইনাসটাকে খেয়ে ফেলে, হজম করে নেয়, ঠিক আছে, বাইরে বের করে না, হজম করে ফেলতে পারে। অর্থাৎ কস অফ মাইনাস থিটা মানে কস থিটাই হবে। মানে যদি কস অফ মাইনাস 60 ডিগ্রি বলো, তো সেটা বেসিক্যালি কস 60 ডিগ্রি, ও মাইনাসটাকে গিলে ফেলবে। কিন্তু যদি এখানে সাইন 60 ডিগ্রি থাকতো, তাহলে বেসিক্যালি কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হাফ হয়, অর্থাৎ এটার মান হাফ হতো। কিন্তু সাইন 60 ডিগ্রির মান হয় √3/2। কিন্তু সাইন অফ যদি মাইনাস 60 ডিগ্রি থাকে, তাহলে মাইনাসটা বাইরে বেরোবে, অর্থাৎ মাইনাস √3/2 হবে। তো মনে রাখবে কস বাদ দিয়ে, আর কস এর সাথেই সেক, কস সেক ভাই বোনে, ভাই ভাই বোন, ঠিক আছে, একজন আরেকজনের উল্টো হয় খালি। তো কস আর সেক বাদ দিয়ে বাকিগুলো সবগুলো পজিটিভ, মানে নেগেটিভ গুলো বাইরে চলে আসে। কিন্তু কস আর সেক হচ্ছে নেগেটিভ কোনটাকে গিলে সেটাকে পজিটিভ করে দেয়, প্লাস হয়ে যাবে। এটুকু মাথায় রাখলো, এই চার্টটা বোঝা গেল। সেকেন্ড চার্ট যেমন দেখো, এখানে আসো 90 ডিগ্রির গল্প আসছে। এবার এবার আসছে আমাদের 90 ডিগ্রির গল্পগুলো। আমি স্পেস কম, এটাকে মুছে নিই। এবার দেখো, সেক 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় কস থিটা হচ্ছে, ঠিক আছে। কোন কোণের ভেতরেই যদি 90 ডিগ্রি সামথিং থাকে, কোনো কিছুর ভিতরে যদি, যেমন ধরে নাও আমি বলছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হতে পারে, বা ধরে নাও সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হতে পারে। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, 90 ডিগ্রির থেকে থিটা কম, মানে কোন পাদে থাকলো, প্রথম পাদে থাকলো। আর প্রথম পাদে সাইন কি হয়, সাইন আমাদের পজিটিভ হয়। তাহলে এটা সাইন থিটা হবে, 90 ডিগ্রিটা ভ্যানিশ হয়ে যাবে, সাইন থিটা হবে, এটা মাথায় রাখবে। আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটা যদি বলে, তাহলে 90 ডিগ্রির থেকে বড়, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল। আর সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইন তো পজিটিভ হয়, তাহলে এটাও আমাদের সাইন থিটাই হবে। এখানে যেমন দেখো, তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে কি না, এখানে তো সাইনেরটা দেওয়া নেই। তো যাই হোক, আমি বলে দিলাম সাইনের গল্প এরকম, কসেরটাও ঠিক তাই। যেমন দেখো সেকের দেওয়া আছে, সেক 90 ডিগ্রি প্লাস থিটা। প্লাস থিটা মানে কি, দ্বিতীয় কোয়াড্রেন্ট, 90 ডিগ্রি প্লাস থিটা মানে 90 ডিগ্রির থেকে অল্প বেশি, অর্থাৎ দ্বিতীয় পাদে পড়ছে। আর দ্বিতীয় পাদে আমাদের কস কি হয়, ঠিক আছে, মানে সেক 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তো আচ্ছা, একটা জিনিস আমি একটু মিস্টেক করলাম এখানে, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সেটা কস থিটা হয়, অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা সাইন আর থাকবে না, এটা কস হয়ে যাবে, এটা মাথায় রাখবে, কস হয়ে যাবে। যদি এইখানে 90 ডিগ্রি থাকে, অর্থাৎ 90 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতকে থাকে, 90 ডিগ্রি যদি থাকে মানে বিজোড় থাকে, মানে এরকম থাকে, ধরে নাও 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি 1, বা 90 ডিগ্রি ইন্টু 3, 90 ডিগ্রি ইন্টু 5, এগুলো যদি থাকে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কসে চলে আসবে। কসটা কস থাকলে সাইন হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই দুটোকে একটু ভুলে যাই, দুটোর একটু গন্ডগোল আছে এখানটায়। যেমন দেখো, এটা ট্যান 90 ডিগ্রি প্লাস থিটার মান হচ্ছে মাইনাস কট থিটা। ট্যান 90 যেহেতু আসলো, তাহলে ট্যানটা কট হয়ে যাবে, এইটুকু শিওর। আর 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদে ট্যান কিন্তু পজিটিভ হয় না, তাই সামনে একটা মাইনাস আসবে, মাইনাস কট থিটা হবে, ঠিক আছে। কিন্তু যদি এটা দেখি, ট্যান 90 মাইনাস থিটা দেখি, 90 ডিগ্রির থেকে থিটা কম মানে এই পাদেই পড়ছে। আর ফার্স্ট পার্টে তো কোঅর্ডিনেটে তো সকলেই পজিটিভ হয়, তাহলে এখানে মাইনাস আসবে না, কিন্তু ট্যানটা কট হয়ে যাবে, কট থিটা। এরকম কিছু ফর্মুলা এখানে আছে। যেমন ধরে নাও 270, 270 মানে কি 90 ইন্টু 3, তাহলে যেহেতু 3-এর গুণিতকে আছে 90টা এখানে, তাহলে সাইনটা কিন্তু কস হয়ে যাবে। আর 270 মানে কি 90, 90, 180, 270-এর থেকে থিটা কম,
মানে থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেটের মধ্যে মানে তৃতীয় পাদের মধ্যে ট্যান আর কট পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়, তাই জন্য সামনে একটা মাইনাস আসলো আর এটা থিটা হলো। তো এইভাবে করে সবগুলো আমাদের এখানে দেখতে হবে, এগুলো একটু দেখে নেবে। আচ্ছা 360 ডিগ্রি যদি থাকে, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, মানে টোটালটা একবার ঘুরে আবার কোথায় আসবে, 360 ডিগ্রি প্লাস থিটা করা মানে কি প্রথম পাদে ফেরত আসলে, আর প্রথম পাদে সবাই পজিটিভ হয় তাই এটা পজিটিভ হলো। কিন্তু এবার বলবে স্যার এখানে সাইনটা কস কেন হলো না? তাহলে এখানে 360 আছে, 90 এর মাল্টিপল গুলো যদি জোর থাকে, 90 2 90 4 এরকম থাকে, তাহলে মনে রাখবে এটা চেঞ্জ হয় না, সাইন সাইন থাকবে, কস কসই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু যদি 90 এর মাল্টিপল গুলো বিজোড়ে থাকে, 90 × 1 বা 90 × 3, তাহলে এটাও চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর সাইন 360 মাইনাস থিটা মানে কি, 360 মাইনাস থিটা মানে চতুর্থ পাদে পড়ছে, চতুর্থ পাদে তো সাইন নেগেটিভ হয়, সেই জন্য এখানে মাইনাস আসলো। এই জিনিসটাও বুঝবে, এগুলো নোট করে রাখবে। আচ্ছা এবার আসছি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। বেসিক্যালি আইডেন্টিটিস মানে হচ্ছে গুণফলের কিছু গল্প স্বল্প। দেখো এখানে আমি এইখানে একটা হেক্সাগনের মধ্যে সাইন কস ট্যান এইভাবে করে লেখা আছে, কোসেক সেক, ঠিক আছে। আইডেন্টিটিস মানে কি, দেখো কিভাবে লেখা আছে, দেখো সাইন কস এখানে, তারপর হচ্ছে এদিকে ট্যান আর কট, আর এদিকে সেক কোসেক, কোনাকুনি যদি গুণ করা যায় তাহলে 1 আসবে, এটা মাথায় রাখবো। সাইন ইন্টু কোসেক, এটা বেসিক্যালি সি ও এস সি, সাইন ইন্টু কোসেক, সাইন ইন্টু কোসেক মানে 1 হবে, কস ইন্টু সেক মানে 1 হবে, ট্যান ইন্টু কট মানে 1 হবে। এটা তোমাদেরকে একদম মনে রাখবে। সাইন ইন্টু কোসেক একই জিনিস আছে, দুটোর ফর্মুলা একই জিনিস আছে, কট ইন্টু ট্যান করলে 1, এটা বোঝানো হয়েছে যে এটা আমাদের 1 আসবে গুণ করলে পরে। মানে ট্যান থিটা, কোণের মানটা যাই হোক না কেন, থিটা থাকুক, এক্স থাকুক, 5 ডিগ্রি 10 ডিগ্রি যা থাকুক, এটা হচ্ছে গল্প। আরেকটা জিনিস দেখো এখানে বলছে ট্যান এক্স এর সাথে কস এক্স গুণ করলে সাইন এক্স আসবে। ট্যান এক্স মানে আমরা জানি কি, ট্যান এক্স মানে আমরা জানি সাইন এক্স বাই কস এক্স হয়, প্রথমেই দেখলাম। তার সাথে যদি তুমি কস এক্স কে গুণ করো, কস এক্স কাটা গেলে সাইন এক্স আসবেই, এটাও একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারো। আর ট্যান এক্স কট এক্স গুণ করলে 1 হবে, ঠিক আছে। এটা আমাদের এখান থেকে মনে রাখতে পারবো আমরা। তো এই দুটো জিনিস ফর্মুলা আরো মনে রাখবে, দুটো বেসিক্যালি মানে অনেকগুলো হলো, ট্যান ইন্টু কট 1, সাইন ইন্টু কোসেক 1, সেক ইন্টু কস 1, এগুলো মনে রাখতে হবে। এবার আসছে সাম এন্ড ডিফারেন্স অফ অ্যাঙ্গেলস। দেখো বেসিক্যালি এটা উল্টো দিক থেকে ভাববে, এদিক থেকে এদিকে ভাববে, এদিক থেকে এদিকে ভাবো, আর এই হাফের জায়গায় এখানে 2 করে দাও, এখানে হাফের জায়গায় এখানে 2 করে দাও, এখানে হাফের জায়গায় এখানে 2 করে দাও, হাফের জায়গায় এখানে 2 করে দাও। দেখো cos a মাইনাস বি আর মাইনাস cos a প্লাস বি যদি করা যায়, মানে দুটো কোণ a আর b হচ্ছে দুটো কোণ, a b তোমাকে দুটো কোণ দেওয়া আছে, যদি আমি cos a মাইনাস বি তার থেকে cos a প্লাস বি বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো 2 sin a sin b। আমি যদি cos a মাইনাস বি আর cos a প্লাস বি কে যোগ করি, আমি এটা পাবো। আমি যদি sin a প্লাস বি আর sin a মাইনাস বি যোগ করি, এই ফর্মুলাটা 2 sin a cos b, cos a প্লাস বি আর sin a মাইনাস বি যদি যোগ করা যায়, আমি পাবো 2 cos a sin b, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে হবে। দেখুন যেমন দেখো, এই যখন আমাদের cos এর থেকে, ঠিক আছে, আমাদের কি হচ্ছে, এটা cos যখন অ্যাপ্লাই হচ্ছে না, যখন cos গুলোকে যোগ করছি তখন দেখো দুটোই cos আসছে, কিন্তু যখন cos গুলোকে বিয়োগ করছি তখন কিন্তু দুটোই sin আসছে, এটা মাথায় রাখবে। আর যখন sin এর সাথে sin গুলোকে যোগ করছি, sin a প্লাস বি আর sin a মাইনাস বি, তখন sin a cos b হচ্ছে। আর যদি এই দুটোকে যোগ করা যায় তাহলে এইটা আসছে। এই চারটা ফর্মুলা আমাদের এখান থেকে মনে রাখতে লাগবে। এবার আসছে ডবল অ্যাঙ্গেল ফর্মুলা। ডবল অ্যাঙ্গেল ফর্মুলা মানে 2 থিটা, মানে কোণের ডবল, এগুলো কিছু মনে রাখবো। সাইন 2 থিটা মানে হয় 2 সাইন থিটা কস থিটা, বেসিক্যালি সাইন 2 থিটা। এগুলো ডিটেল বিশ্লেষণ আমি যাবো না, জাস্ট ফর্মুলা গুলো বোঝাতে চাইছি, নাহলে ভিডিও অনেক লেন্দি হবে। পরবর্তীতে ট্রিগোনোমেট্রি অলরেডি আমি করিয়েছি, পরবর্তীতে আবার অ্যাডভান্স লেভেলে যখন করাবো তখন এগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে একসময় অবশ্যই দেখাবো। বাট আপাতত এগুলো ফর্মুলা গুলোকে এক জায়গায় করে দেওয়া। সাইন 2 থিটার মান মনে রাখবে 2 সাইন থিটা কস থিটা হয়। আর cos 2 থিটার অনেকগুলো ফর্মুলা আছে, তিনটে ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা একটা ফর্মুলা। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা একটা ফর্মুলা, দুটো ফর্মুলা। আর 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা একটা ফর্মুলা, তিনটা। cos 2 থিটার তিনটে ফর্মুলা মনে রাখবো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আর tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই ফর্মুলাগুলো জাস্ট খাতায় নোট করবে তোমাদের কাজ, আর এগুলোকে ভালো করে বারবার মুখস্থ করবে, ঠিক আছে। ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা, এটা ডবল অ্যাঙ্গেল গেল, এবার ট্রিপল অ্যাঙ্গেল। sin 3 থিটার মান কি হয়, sin 3 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায়
3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এগুলো এক একটা ফর্মুলা প্রুফ করতে গেলে এক এক পেজ করে লেগে যাবে, তাই ওগুলোতে প্রুফে যাব না, আমি জাস্ট তোমাদের ফর্মুলাগুলো দেখাচ্ছি এখানটায়। 2 নাম্বার cos 3 থিটা যদি থাকে তাহলে গল্পটা হয়ে যাবে 4 টা আগে আসবে, 4 cos কিউব থিটা হবে মাইনাস 3 cos থিটা হবে, ঠিক আছে। আচ্ছা, tan 3 থিটার ফর্মুলা কি? tan 3 থিটার ফর্মুলা হয়ে গেল 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, যেরকম sin cos ছিল, কিন্তু এটা নিচে আবার আসবে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। cot 3 থিটার ফর্মুলা কি? cot 3 থিটার ফর্মুলা তো বেসিক্যালি একটু এর উল্টোটাই হওয়া উচিত, তো উল্টে দিয়ে এটাকে উল্টে দিয়ে tan এর জায়গায় যদি আমরা 1 বাই cot করে একটু সিম্পলিফাই করি তাহলে এরকম দেখতে দাঁড়াবে cot কিউব থিটা মাইনাস 3 cot থিটা বাই 3 cot স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। এই হচ্ছে গল্প, এই চারটে আমাদেরকে মনে রাখা প্রয়োজন। এবার আসছি ট্রিগোনোমেট্রিক ভ্যালুস ফর সাম কমন অ্যাঙ্গেলস, কোণের মান। ত্রিকোণমিতির পার্টিকুলার কিছু কোণ যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, আমাদের কাজে লাগে, সেই পার্টিকুলার নির্দিষ্ট কয়েকটা কোণের জন্য এদের মান কত সেগুলো মুখস্থ করে নেব, তাহলে আমাদের পরীক্ষায় সুবিধা হবে। তো সেটা আমরা 0 ডিগ্রি থেকে নিয়ে 360 ডিগ্রি অবধি রেখেছি এখানটা। যেমন দেখো, এটা হচ্ছে ডিগ্রিতে, এটা রেডিয়ানে, এটা সাইন থিটা। সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, ট্যান 0 ডিগ্রির মান আবার 0 হবে, কট, এগুলো প্রমাণে যাব না যে কেন এগুলো হচ্ছে, এটা প্রমাণ আছে, আমি প্রমাণটা কিন্তু আগে করিয়েছি আমার যতদূর মনে হয়, প্রমাণটা করেও দেখিয়েছি তোমাদেরকে। আচ্ছা, কট থিটা মানে হচ্ছে কট 0 ডিগ্রি যদি বলি তাহলে তার হচ্ছে গিয়ে আনডিফাইন্ড, মানে এর মান বের করা যাবে না। সেক 0 ডিগ্রির মান 1, কোসেক থিটার মান হচ্ছে, কোসেক 0 ডিগ্রির মান আনডিফাইন্ড মানে অসংজ্ঞাত। সিমিলারলি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ হয়, সাইন কস 30 ডিগ্রির মান √3/2 হয়। তো তোমাদেরকে বেসিক্যালি এই তিনটে মনে করতে হবে, ঠিক আছে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি করে নিয়ে মানগুলো যে আছে এগুলো তিনটে নয়, মানে গোটাটাই মনে রাখতে লাগবে। এখান থেকে এই অবধি মেন ইম্পর্টেন্ট, 90 ডিগ্রি অবধি সাইন কস আর ট্যান মনে রাখলেই হবে। তাহলে সাইন ট্যান আর কস আর ট্যান এর মান 0 থেকে 90 অবধি যদি মনে রাখো তাহলে বাকিগুলো দেখবে এর উল্টো, কারণ আমরা জানি কি কট এর মান তো ট্যান এর উল্টো হয়, তাই না। তাহলে যেমন দেখো এখানে ট্যান এর মান আছে 1/√3, তাহলে কট এর মান হয়ে গেল √3, এগুলো উল্টো হবে। সেক এর মান কস এর উল্টো হবে, কস আছে 1/√2, এখানে √2 হয়ে গেল। এই তিনটেকে যদি তুমি মনে রাখো এই পাঁচটার জন্য তাহলেই তোমাদের সাফিসিয়েন্ট হবে, এইটুকু চার্ট মনে রাখলে বাকিগুলো উল্টে দিয়ে করতে পারবে। আরো যদি মনে রাখতে চাও এক্সট্রা 180, 360 তাহলেও মনে রাখতে পারো, লাইক সাইন 180 ডিগ্রির মান 0, কস 180 ডিগ্রির মান -1 হয়, ট্যান 180 ডিগ্রির মান 0 হয়, সাইন 360 ডিগ্রির মান হয়ে যায় 0, কস 360 ডিগ্রির মান 1 আর ট্যান 360 ডিগ্রির মান 0। এই চার্টটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমি সাজেস্ট করব একটা খাতার মধ্যে সেখানে তোমরা নোট করে রাখো, সব থেকে বেস্ট হবে। পারলে পরে আরো বেটার হয় যদি একটা বড় আর্ট পেপার নিয়ে বা বড় একটা পেজের মধ্যে যেখানে তোমাদের স্টাডি রুম, এই চার্টটাকে তৈরি করে নিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়ে ঠিক আছে তোমরা ওয়ালে লাগিয়ে দিতে পারো, যে যখনই অঙ্ক করতে গিয়ে তোমাদের দরকার পড়ছে বারবার বই টই খুঁজে যেন না বের করতে হয়, একবার তাকিয়ে নিলে তোমাদের হয়ে যাবে। এইভাবে বারবার তাকাতে তাকাতে কি হবে যে মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে আসছি ইম্পর্টেন্ট ফর্মুলা ফর, এবার আসছি কিছু ইম্পর্টেন্ট রিলেশনসে, আরো কিছু ইম্পর্টেন্ট যেগুলো হয়তো আগে বাদ টাদ চলে গিয়েছে, এখানে এক জায়গায় করা আছে। সাইন এ প্লাস বি, দুটো কোণ যদি দেওয়া থাকে এ আর বি, তার যদি আমরা সাইন বের করি তাদের সমষ্টির সাইন, তাহলে সেটা হয়ে যাবে সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক। আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে একই জিনিস হবে, বাট এখানে শুধু মাইনাস চলে আসবে প্লাসের জায়গাতে, হলো। এটা যদি কস এর করি, কস এ প্লাস বি করি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসের ক্ষেত্রে গল্পটা আলাদা হয়, এখানে থাকে প্লাস কিন্তু এখানে মাইনাস হয়, আর এখানে যদি মাইনাস থাকে প্লাস হয়, এটা মাথায় রাখবে কসের ক্ষেত্রে, ঠিক আছে। বাট কসের একটু চেঞ্জ আছে, কস এ মাইনাস বি এর ক্ষেত্রে দেখো কি আছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন, এখানে প্লাস হয় আর এখানে মাইনাস হয়, এটা মুখস্থ রাখতে হবে। আর এই চারটে ফর্মুলা অলরেডি আমি একটু আগেই বুঝালাম, যে যোগ করে বিয়োগ করে এটা দেখে নেবে মুখস্থর মতো। আরো দুটো এক্সট্রা ফর্মুলা এখানে জানবো আমরা। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কে আমরা সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি লিখতে পারি। দেখো সাইন এ প্লাস বি মানে হচ্ছে এইটা ছিল, আর সাইন এ মাইনাস বি মানে এইটা ছিল। এই দুটোকে যদি তুমি গুণ করে দাও, এই দুটোকে যদি গুণ করে দাও এটা চলে আসবে, আমি এখানে আর শো করছি না সেটাকে, বাট চলে আসবে। কারণ এখানে দেখো এইটুকু পার্ট সমান, এটা সমান, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি রূপে আছে। যখন এদেরকে গুণ করা যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এ স্কোয়ার বলতে বেসিক্যালি এই গোটাটার স্কোয়ার, এই যে সাইন এ ইন্টু কস বি এর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে হয়ে যাবে কস এ ইন্টু সাইন বি এর হোল স্কোয়ার।
এটা স্কোয়ার টোয়ার করে কমন টমন যদি আমরা এখান থেকে নিই ভাঙাই, তাহলে আলটিমেটলি আমাদের এই ফর্মুলাটা আসবে। আমি এগুলোতে ডিটেলটা এখন যাব না, পরবর্তীতে যখন ট্রিগোনোমেট্রি করাবো, এখন নয়, আফটার সাম মান্থস, কয়েক মাস পরে আমি আমার ইচ্ছে আছে যে একদম বেসিক্স থেকে আবার একটা ম্যাথের চাই চ্যানেলে, কারণ অনেকদিন আগে বেসিক্স গুলো করেছিলাম, বহু বছর আগে, 2-3 বছর আগে। নতুন করে আরো ইম্পর্টেন্ট ফর্মুলাস মানে কোশ্চেন টোশ্চেন অ্যাড করে হয়তো করানোর ইচ্ছে আছে, যদি সম্ভব হয় তখন তোমাদেরকে আমি আরো ডিটেলে এগুলোকে করাবো। আপাতত ফর্মুলা গুলোকে মনে রাখো যাতে আপকামিং এক্সাম গুলোতে তোমাদের কাজে লাগে। সিমিলারলি cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b ইজ ইকুয়াল টু cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, এই কটা ফর্মুলা মুখস্থ রাখবে। tan এর দেখো tan a প্লাস b এর ফর্মুলা মুখস্থ রাখতে হবে, দিস ইজ সো ইম্পর্টেন্ট। tan a প্লাস b, tan a প্লাস b হয়ে যায় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আর যদি tan a মাইনাস b থাকে তাহলে কিছু না, খালি প্লাসের জায়গাতে মাইনাস হবে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গাতে প্লাস। কটের গল্পটা আবার একটু আলাদা, কট a প্লাস b থাকলে এই ব্যাপারটা উল্টো হয়ে যায়, মানে নিচের পার্টটা উপরে চলে যায়। দেখো কট a কট b মাইনাস 1 বাই কট a প্লাস কট b। আর মাইনাসের ক্ষেত্রে খালি প্লাস আর মাইনাস চেঞ্জ হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। tan 45 ডিগ্রি প্লাস থিটা, tan 45 ডিগ্রি প্লাস থিটাকে যদি আমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ওটা চলে আসবে। tan 45 ডিগ্রি প্লাস থিটা আছে, অর্থাৎ tan a প্লাস b, tan 45 ডিগ্রি প্লাস থিটা, সেটাকে আমি এটাকে a এটাকে b মনে করতে পারি। তাহলে tan a প্লাস tan b বাই কি হয় 1 মাইনাস tan a ইন্টু tan b। বা tan 45 ডিগ্রি মান 1 হয়, তার মানে 1 প্লাস tan থিটা, আর নিচে 1 মাইনাস, এটা তো 1 হয়ে গেল, 1 মাইনাস tan থিটা। এটা একটা ফর্মুলা, ওটাই দেওয়া আছে দেখো, 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। এবার tan এর পরিবর্তে যদি তুমি sin বাই cos করে লসাগু করে দাও, তাহলে পরে এরকমও দেখতে চলে আসবে। এখানে যদি tan এর পরিবর্তে তুমি sin থিটা বাই cos থিটা বসাও, নিচেও তাই করো, দিয়ে লসাগু টসাগু করো, তাহলে cos থিটা কাটা যাবে, উপরে cos থিটা প্লাস sin থিটা হবে, আর এখানে cos থিটা মাইনাস sin থিটা আসবে। আর একই রকম প্লাসের জায়গায় যদি মাইনাস করো, এই ফর্মুলাটা দিয়ে এটা নিজেরা করে নিয়ে এই দুটোকে বের করে দেখবে। ওকে, এগুলো ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা ছিল। আরো দেখিনি আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর্মুলা। দেখো sin x প্লাস sin y যদি দেওয়া থাকে, মনে করো না তোমাকে দেওয়া আছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, এর মান কত হবে? তুমি তো এমনি মান বের করে বসাতে পারবে চাইলে, তো সেটা না করে তুমি চাইলে কি করতে পারো, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কি, 2 sin x প্লাস y বাই 2 মানে 60 আর 30 এর 90 বাই 2 মানে 45 ডিগ্রি ইন্টু cos x মাইনাস y, অর্থাৎ 30 থেকে 60 যদি চলে যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি 60টাকে আগে রাখছি আর 30টাকে পরে রাখছি, ইন্টু cos 60 থেকে 30 চলে গেলে 30 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 15 ডিগ্রি, তখন তোমার এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এইটার মানে দাঁড়াচ্ছে এইটা, মানে দাঁড়াচ্ছে এইটা। তো এইভাবে করে হচ্ছে গল্প আমাদের মুখস্থ রাখতে লাগবে। sin x প্লাস sin y মানে হয় 2 sin x প্লাস y বাই 2 আর একবার cos x মাইনাস y বাই 2। যদি sin x মাইনাস sin y থাকে তাহলে হবে 2 cos x প্লাস y বাই 2 কিন্তু sin x মাইনাস y বাই 2, অর্থাৎ আগে sin পরে cos, এখানে আগে cos পরে sin। এবার হচ্ছে cos এর গুলো, cos x প্লাস cos y যখন থাকবে তো দুটোই cos হবে, একবার x প্লাস y বাই 2, একবার x মাইনাস y বাই 2। কিন্তু যখন cos x মাইনাস cos y করবো তখন দেখো কি আছে, sin 2 sin x প্লাস y বাই 2 sin x মাইনাস y বাই 2, দুটোই sin আছে, কিন্তু একটা জিনিস দেখার বিষয়, এখানে সামনে একটা মাইনাস আসবে, এটা মাথায় রাখবে। যখন cos x মাইনাস cos y করব তখন দুটোই sin আসবে, একবার x প্লাস y বাই 2, একবার x মাইনাস y বাই 2, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, ইম্পর্টেন্ট। এগুলো সব যদি ফর্মুলা তোমাদের মুখস্থ থাকে, তোমরা এসএসসি সিএইচএসএল সিজিএল এর পরীক্ষাগুলোতেও তোমাদের যে ত্রিকোণমিতি থাকে, সব ফর্মুলাগুলোই মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি এখানে। ঠিক আছে, যতগুলো তোর থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। আরো দেখো কিছু আছে যেটা এখন দেখাচ্ছি, যেমন এই ফর্মুলাটার উপর বেস করে রেলে কোশ্চেন এসেছিল, মেমোরি বেসড আমি দিয়েছিলাম, এগুলো দেখতে পারো। cos 2 এর ফর্মুলা আমরা একটু আগে দেখে নিয়েছি, cos 2a, tan, তারপর হচ্ছে গিয়ে tan 2a, এগুলো ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, cos 3a। কিন্তু cos 3 এর এই ফর্মুলাটা একটা হচ্ছে অতিরিক্ত, যে cos area is equal to 4 cos 60 ডিগ্রি মাইনাস a ইন্টু cos a ইন্টু cos 60 ডিগ্রি প্লাস a হয়। ঠিক আছে, এইটা, বা এখান থেকে 4টাকে এদিকে নিয়ে আসলে 1/4, মানে বলতে পারো cos 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু cos থিটা ইন্টু cos 60 ডিগ্রি প্লাস থিটার পরিবর্তে আমি 1/4 cos 3 থিটা লিখতে পারি। সাইন এর ক্ষেত্রেও সেম গল্প, 1/sin 3 এটাই করলাম, ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবে cos মানে সরি sin 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু
সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। তো পরীক্ষা যদি কোনো সময় এরকম আকারে দেখতে পাও, সাপোজ করো তোমাকে কোশ্চেন দেওয়া থাকলো সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রির মান কত? তাহলে দেখো এখানে থিটাকে জায়গায় আছে 20, 60 থেকে 20 বাদ দিলে 40, 60 এর সাথে 20 যোগ করলে 80। তাহলে এটা ইকুয়ালটা আমি লিখতে পারবো 1/4 সাইন 3 থিটা, থিটা মানে 20 ডিগ্রি, 1/4 সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2 হয়, অর্থাৎ √3/8 হয়ে গেল আমাদের উত্তর। এই ফর্মুলাটা মনে রাখা দরকার। এটা যেরকম সাইন আর কসের করলে সিমিলারলি তোমরা tan এরও করতে পারবে। tan 3 এর ফর্মুলা দেওয়া আছে, এটা tan 60 মাইনাস a ইন্টু tan a ইন্টু tan 60 প্লাস a, এটা আলাদা ব্যাপার। সাইন এ সাইন বি এটা আলাদা, এখান থেকে আলাদা হচ্ছে ফর্মুলা, এখানে কমাটা দেওয়া নেই, এটা আলাদা ফর্মুলা। সাইন এ প্লাস সাইন বি মানে এটা তো আমরা দেখলামই এখন, এই ফর্মুলাটা এখান থেকে ব্যাস ঠিক। এই কিছুগুলো ফর্মুলা ছিল ইম্পর্টেন্ট রুলস, যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা বলে মনে হলো। আর মোটামুটি ম্যাক্সিমাম যতগুলো ফর্মুলা থাকে সবগুলো আমি করানোর চেষ্টা করলাম, দু চারটা ছুটে যেতে পারে সেটা, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম 70 টু 80 প্লাস 90% যেগুলো পরীক্ষাতে আসে আর কি। এছাড়া আরো অনেক ফর্মুলা আছে, বাট ওগুলো একটু হাইয়ার লেভেলে, ক্লাস 11-12 এর আমাদের চলে যায়। ইনভার্স, অংশকোণ, এগুলো ঠিক আছে, θ/2 ওগুলো আমরা করছি না, কারণ ওখান থেকে সাধারণত পরীক্ষাতে আমাদের আসে না, আমাদের মাধ্যমিক অবধি আসে এবং 11 এর থেকে হালকা ছুঁয়ে নেয়, যেগুলো আমি তোমাদেরকে করালাম 11 এর। এই ফর্মুলা গুলো বেসিক্যালি আমার 11 এ করেছিলাম, মাধ্যমিক অবধি এগুলো করি না আমরা এই ফর্মুলা গুলো। তো সেগুলো আমি করে দিলাম তোমাদেরকে, যাতে করে আমাদের এগুলো এসএসসি সিজিএল এর পরীক্ষাতে এসেছিল 2017-তে, ঠিক আছে, 2017-তে 2018-তে মাঝে মাঝে আসছে। এটা করে যেতে পারো, রেলওয়েতে, এসএসসি সিজিএল সিএইচএসএল কাজে দেবে। এটা একটা কালেকশন থাকা প্রয়োজন বলে আমি মনে করি, লাস্ট মিনিট রিভিশনও কাজে দেবে এবং নিত্য প্রয়োজনীয় লাইফেও কাজে দেবে। এই পারলে গোটা একটা ফর্মুলার চার্ট বানিয়ে বাড়িতে লাগিয়ে দিতে পারো। যদি স্টাডি রুম থাকে সেখানে বড় একটা আর্ট পেপার নিয়ে তোমরা চাইলে টোটাল ভিডিওতে যতগুলো ফর্মুলা দিলাম, যেভাবে করে করালাম, এগুলো সব তোমরা কিন্তু চাইলে ওখানে করে নিতে পারো, ঠিক আছে। এতে করে তোমাদের অবশ্যই সুবিধা হবে। তো ভিডিওটা কেমন লাগলো, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। নেক্সট আমি চেষ্টা করবো এই ধরনের ছোট ছোট টপিক যেগুলো হেল্প করবে তোমাদের, তারপর ভিডিও প্রোভাইড করার। এই ভিডিওটা সম্পর্কে ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। বাকিদের সাথে পারলে একটু শেয়ার করে দিও এবং লাইক করো পছন্দ হলে। আর এটা হচ্ছে স্মার্ট ম্যাথস এর টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন করো, এখানে বিভিন্ন পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো তোমরা পেতে থাকো। যেমন এটা করলাম, এই ক্লাসের পিডিএফটা ওখানে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে অ্যাজ ইট ইজ। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।